আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাঁচবিবি শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন রাজবাড়ি এবং ইন্ডিয়ার বর্ডার। সেই সাথে দেখাবো আমরা কিভাবে গেলাম, কোথা থেকে গেলাম। ওয়েলকাম ব্যাক টু এমডি সাব্বির ইসলাম এনাদার ব্লগ ভিডিও। আজকে আমরা এখন বর্তমানে আছি পাঁচবিবি শহরে, আর এখান থেকে সরাসরি চলে যাব প্রাচীন রাজবাড়ি দেখার জন্য, যেটা প্রায় 150 বছরের পুরনো রাজবাড়ি। যেতে যেতে রাস্তার মধ্যে এমন সুন্দর 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 সারি সারি তাল গাছ, যা দেখতে ভাল লাগতেছিল। আর আমরা আছি এখানে, আমি আছি, আমার বড় ভাই আরো কয়েকজন মিলে একটা ভ্যানে করে যাচ্ছি, যা শেয়ারিং ভ্যান। এখন পাঁচবিবি শহর থেকে আমাদের এখানে যেতে জনপ্রতি ভাড়া নিচ্ছিল 20 টাকা করে, যা আমরা সরাসরি আমাদেরকে সেই প্রাচীন রাজবাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছি। সেই সাথে এখানে একটি দরগার শরীফ দেখা যাচ্ছে। এখন এখানে নাকি লোকজন তাদের মনের আশা পূরণ করার জন্য মান্যত করে এই দরগার শরীফে। এখানেই স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারে যে এখানে নাকি তারা তাদের মনের আশা পূরণ করার জন্য ছাগল, মুরগি এবং অন্যান্য কিছু দিয়ে থাকে, যাতে করে তাদের মনের আশাগুলো পূরণ করে থাকে। সব শেষে চলে আসলাম আমরা সেই প্রাচীন রাজবাড়িতে, যেখানে আসতে চেয়েছিলাম। তো এখানে যাচ্ছি, আমরা ভিতরে ঢুকতেছি। আমার সামনে আরো কয়েকজন আছে পর্যটক, তারা এখানে প্রায় প্রতিদিনই কয়েকশো লোক আসে ঘোরার জন্য, দেখার জন্য শুধু প্রাচীন রাজবাড়িটি। তাই আমরা যাচ্ছি, যেতে যেতে আমাদের চোখে পড়ে গেল সবগুলো ইটাল দিয়ে মোটা মোটা দেওয়াল এবং জঙ্গল দিয়ে ভরপুর ছিল, কারণ প্রাচীন রাজবাড়ি অনেক দিন ধরে পড়ে আছে। আমরা ওইখানে গেলাম, ঢুকলাম। এই প্রাচীর দেখেন কত মোটা। তাই এখানে ঢুকে প্রথমেই দেখে মনে হয় জঙ্গল, অনেক জঙ্গল। তাই আমাদের ভাল লাগতেছিল না যে কোথায় আসলাম, এটা কি দেখার জন্য আসছি। পরে হাঁটতে হাঁটতে দেখি অনেক কিছুই প্রাচীন রাজ, যেদিকে তাকাচ্ছিলাম শুধু সব দিকে দেখাই মোটা মোটা দেওয়াল, ইটালের দেওয়াল, প্রাচীর এবং ভাঙ্গা নষ্ট, এবং কিছু কিছু জায়গায় অনেকগুলো গর্ত করা আছে। তারপরও অনেক জঙ্গল বেরিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। যতই যাই ততই দেখি সব ইটাল দিয়ে বড় বড় প্রাচীর, মোটা ঘর এবং ধ্বংসস্তূপ। হ্যাঁ, ভিতরে দেখি আগে। ওই রে, কোন পাশে রে? বলে আল্লাহ। আমরা এদিক দিয়ে ওরা যাবো, ওই দিক দিয়ে আমরা ওই দিক দিয়ে ভাবিও দেখতে দিই ওই দিক দিয়ে। রাজবাড়ি ভয়ানক জায়গা। এবার যে উঠা যাবে। গভীর খাত গাছ, দেখুন কি অবস্থা। তাহলে আমার দিকে তাক করিস। আয় আয়, অনেক কষ্ট রে ভাই। রাজবাড়ি ভিতরে ঢুকতেছি। ওরে আল্লাহ, কি সিঁড়ি, মাফ করো। ভালো করে সাবধানে উঠিস। আচ্ছা, তুই একবার আয়, উঠা যাচ্ছে, আয়। এত ভয়ঙ্কর রাজবাড়ি। আবার ঢুকি। এই যে এই জায়গা থেকে নিয়ে গেছে, দেখো কোথা থেকে? আয় যে যা। কুড়ি কুড়ি টাকা সোনা নিয়ে গেছে এখান থেকে। আড়াই যাইছে দাঁড়িয়ে দেবো। এখানে হুম, ওরে আল্লাহ, কিরকম করে লুকায় রাখছে সব। এখানে টাকা ছিল, অনেক টাকা, স্বর্ণ, সোনা। এখান থেকে নিয়ে গেছে চোরেরা। আরো আছে অনেক। ওই যে আরেকজন কোথায় উঠছে? কি উপরে উঠা যায়? এটা কি দিদি কি উপরে? হ্যাঁ আসো। আল্লাহ, দেখি স্থান জেলা ভালো করে। তুই আগে উঠে যা। ওই উঠে রাজবাড়ি গান শোনা যাচ্ছে। দাও শোনা দাও। কে ছবি তুলবে? আমি তুলবো না ছবি, দাও।
ভারত কই ইন্ডিয়া দেখার জন্য উঠতেছে নাকি? হুম বলিনি ইন্ডিয়া। ভারত ওই যে ইন্ডিয়া তারকাটা, হুম ইন্ডিয়া তারকাটা দেখা যায়। আর এই যে এখানে বিএসএফ থাকে গাছটা উঠতে হয় দেখা যাচ্ছে না এই যে এখানে রোটা দেখ একবারে একদম ওটা কি ইন্ডিয়ান এই যে বিল্ডিংটা দেখা যায়, এটা কি ইন্ডিয়ার ওটা বিল্ডিং? হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং বলতে ওখানে বিএসএফ থাকে আমাদের বিডিআর যেরকম আছে না বিএসএফ ইন্ডিয়ান। হ্যাঁ মোবাইলে তো ভালো বোঝা যায় না, কিন্তু কাছাকাছি 150 ফিট দূরে। পানি বিডিআর থাকলে বারণ করে ওই যে ওই পাশে বিএসএফ আসতেছে সাইকেল নিয়ে। ওই যে বাঁকাটার এখানে, ওই যে এখানে, ওই যে বাঁকাটাতে সাইকেল নিয়ে আসতেছে। চলো নিচে নামি। দাঁড়াটা ছুঁয়ে দিল রে ব্রত। তুই আসতে বলছিস কি জুতা পরে নরম। জয় বাংলা। সাবধানে, ওটা যদি পিছল করে খুব। চলো এবার দিলি কি? এই যে নামা যাবে, হুম নামি। আরো তো কত সোনা দানা আছে ওটা নিতে। হ্যাঁ অনেক ডাবে গেছে নিচে আছে আর আছে যে ওইটা কেউ জানতো মনে হয় যে ওইখানে যে সে আছে এইখান দিয়ে। ওই যে রাজবাড়ি, পুরাতন রাজবাড়ি, কত সালের কে জানে। এই যে দেখুন ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলার মাছ ইন্ডিয়া। আমরা বর্তমানে ইন্ডিয়াতে আছি। এই যে পাশে বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে। এই জমিটা ইন্ডিয়ান, পুকুরটা ইন্ডিয়ার, পুকুরটা ইন্ডিয়া। এই যে পাশে তারকাটা দেখা যায় ইন্ডিয়ান। এই যে ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়া এই পাশে যেগুলো সেগুলো বাংলা ইন্ডিয়াতে। আমরা বর্তমানে ইন্ডিয়াতে। এই যে এই পাশে প্রাচীটা, ও এটা এই পাশেটা ইন্ডিয়া, ওই পাশেটা বাংলাদেশ।